স্ত্রীকে কষ্ট দিলে দুনিয়াতেই আযাব তাকে ফেস করতে হবে। আমরা অনেকেই জানি না যে স্ত্রীকে কষ্ট দিলে কি ভয়ঙ্কর আযাব আমাদের জীবনে নেমে আসে। যদি কোনো পুরুষ এটা জানতো যে স্ত্রীকে কষ্ট দিলে, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করলে, স্ত্রীকে আঘাত দিলে কি পরিমাণ আযাব নেমে আসে, কি পরিমাণ আযাব ফেস করতে হয়, আমার মন বলছে পৃথিবীতে এমন কোনো স্বামী খুঁজে পাওয়া যেত না যে স্বামীটা তার স্ত্রীটাকে আঘাত দিয়ে কথা বলতো, যে স্বামীটা তার স্ত্রীকে কষ্ট দিয়ে কথা বলতো। স্ত্রীকে কষ্ট দিলে, আঘাত দিলে দুনিয়াতেই যে আযাব, সেটা হচ্ছে রিজিক থেকে আল্লাহ তাআলা বারাকাগুলো আল্লাহ তাআলা তুলে নেবেন। নাউজুবিল্লাহ পড়ে আপনি দেখতে পাবেন যে অনেক টাকা ইনকাম করছেন, আপনি দেখবেন যে আপনার অনেক বেশি আর্ন হচ্ছে, কিন্তু আপনি এই অনেক টাকার ভেতরেও আপনি কখনো বরকত খুঁজে পাবেন না, আপনি কখনো বরকত খুঁজে পাবেন না। এবং আপনি বুঝতে পারবেন ওই সময় যে আপনার এই টাকা দিয়ে আপনি খুব বেশি একটা লং টাইম কোনো কিছুই করতে পারছেন না। এবং এটা কেন হচ্ছে? এটা হওয়ার কারণ হচ্ছে আপনি আপনার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করছেন, আপনি আপনার স্ত্রীকে আঘাত দিয়ে কথা বলছেন। আপনি আপনার স্ত্রীর সাথে যখন আঘাত দিয়ে কথা বলছেন, কষ্ট দিয়ে কথা বলছেন, আল্লাহ তাআলা আপনার রিজিক থেকে বারাকাগুলোকে তুলে নিচ্ছেন। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে যদি আপনি আপনার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেন, কষ্ট দিয়ে কথা বলেন, আঘাত দিয়ে কথা বলেন, সেটা হলো রিজিক থেকে বরকত উঠে যাবে। আযাবটা আপনাকে ফেস করতে হবে, সেটা হচ্ছে মানসিক সুখ আপনার জীবন থেকে হারিয়ে যাবে। যারা স্ত্রীকে কষ্ট দেয়, যারা স্ত্রীকে আঘাত দেয়, তারা কখনো মানসিকভাবে সুখে থাকতে পারে না। এটা আপনি খেয়াল করবেন যে কেউ একজনকে কষ্ট দিবে এবং সে নিজে ভালো থাকবে, ইটস ভেরি ইম্পসিবল, এটা অসম্ভব, এটা কখনোই সম্ভব নয়। এটাই দুনিয়ার সিস্টেম। এবং আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে, কিন্তু যে মানুষের মনে আঘাত দেয়, যে মানুষের মনে কষ্ট দেয়, আল্লাহ তাআলা এই মানুষের মনে আঘাত দেওয়া, মানুষের মনে কষ্ট দেওয়া গুনাহকে আল্লাহ তাআলা কখনোই মাফ করে না। কারণ হক হচ্ছে দুই প্রকার। সবাই বলেন তো ভাই, কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে হকুল্লাহ, মানে আল্লাহর হক, নামাজ পড়া আল্লাহর হক, রোজা রাখা আল্লাহর হক। আপনি যদি আল্লাহর হক নাও আদায় করেন, এরপর আল্লাহ তাআলা আপনাকে চাইলে মাফ করেও দিতে পারে। কিন্তু এটা হকুল ইবাদ, মানুষের হক, বান্দার হক, এটা যদি আপনি নষ্ট করে ফেলেন, ওই বান্দা, ওই বান্দি যতদিন পর্যন্ত আপনাকে মাফ না করবে, ততদিন পর্যন্ত কিন্তু আপনি মাফ পাবেন না। এজন্য বলবো, খবরদার স্ত্রীকে আঘাত দিয়ে, কষ্ট দিয়ে কখনো কথা বলবেন না। আল্লাহ প্রত্যেকটা হাজবেন্ডকে বোঝার তৌফিক দান করুন, আমিন। স্ত্রীকে কষ্ট দিলে যে আযাবটা আপনি ফেস করবেন, সেটা হচ্ছে আপনি কখনো ইবাদতের মধ্যে কোনো প্রশান্তি খুঁজে পাবেন না। আপনি ইবাদত করবেন ঠিক, কিন্তু ইবাদতের মধ্যে স্বাদ খুঁজে পাবেন না। আপনি নামাজ পড়বেন, কিন্তু নামাজে আপনার মন বসবে না। আপনি জিকির করবেন, কিন্তু জিকিরের মধ্যে আপনি স্বাদ খুঁজে পাবেন না। আপনি যে কোনো ভালো কাজ করেন না কেন, আপনি কোনো ভালো কাজের মধ্যে স্বাদ খুঁজে পাবেন না। এটা হচ্ছে স্ত্রীকে কষ্ট দেওয়ার আযাব। যে আযাবটা আপনি ফেস করবেন খুব গুরুত্বপূর্ণ এবং খুব ভালোভাবে আমাকে শুনতে হবে। যে আযাবটা আপনি ফেস করবেন সেটা হচ্ছে, যদি আপনি আপনার স্ত্রীকে কষ্ট দেন, যদি আপনি আপনার স্ত্রীকে আঘাত দেন, তাহলে দেখবেন যে আপনি যেখানেই যাবেন, যে অবস্থাতে থাকবেন, কোনো জায়গাতে আপনি সম্মানিত হতে পারবেন না। যেখানেই যাবেন সেখানেই দেখবেন আপনি বেইজ্জতি হবেন, সেখানেই দেখবেন আপনি লাঞ্ছিত হবেন। কোনো জায়গাতে গিয়ে আপনি ইজ্জত পাবেন না, সব জায়গাতে আপনাকে বেইজ্জতি করবেন একজন। তিনি কে? কারণ আছে। নবীজি বলেছেন, যে স্বামী আল্লাহ তাআলার কাছে ভালো হতে চায়, সে স্বামী যেন আল্লাহ তাআলার কাছে ভালো হওয়ার আগে তার স্ত্রীর কাছে ভালো হয়। যদি তার স্ত্রীর কাছে ভালো হতে পারে, ওই স্বামীটা আল্লাহ তাআলার কাছেও ভালো। আর যদি কোনো স্বামী তার স্ত্রীর কাছে ভালো না হয়, তাহলে সে আল্লাহ তাআলার কাছেও কিন্তু ভালো হতে পারবে না। আর যে আল্লাহ তাআলার কাছে ভালো হতে পারবে না, সে কি কখনো আল্লাহ তাআলার ব্লেসিং, মার্সিং কি পাবে? কখনোই পাবে না। যখন আল্লাহ তাআলা কাউকে ভালোবাসবেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অ্যাড্রেস করে বলতে থাকেন, যাও, আমি আমার পৃথিবীর অমুকের ছেলে অমুককে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসা শুরু করে দাও। সুবহানাল্লাহ পড়ে আসমানের ওই ফেরেশতারা দুনিয়ার জমিনে নেমে আসে, এরপরে সবাই মিলে সবার মাঝে ছড়িয়ে দেয়, সবার অন্তরের ভিতরে ওই ব্যক্তিটার জন্য ভালোবাসা তৈরি করে দেয়। এরপরে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসে, জিবরিল আলাইহিস সালাম ওই ব্যক্তিকে ভালোবাসে, ফেরেশতারাও ভালোবাসে। এক পর্যায়ে পৃথিবীর সব মানুষরা ওই ব্যক্তিকে ভালোবাসা শুরু করে দেয়। এজন্য বলবো ভাই, যদি আপনি সম্মানিত হতে চান, যদি আপনি চান নিজেকে সম্মানের জায়গায় রাখবেন, নিজেকে সর্বদা হাই ক্লাসের জায়গাতে রাখবেন, তাহলে স্ত্রীকে ভালোবাসা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা প্রত্যেকটা হাজবেন্ডকে তার স্ত্রীকে ভালোবেসে সুন্দরভাবে ভালোভাবে থাকার তৌফিক দান করুন।